ক্ষমতার পালাবদলের পর বাংলায় প্রশাসনিক পরিবর্তন কি ভাবছে সাধারণ মানুষ? বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রশাসন। সরকার বদলের পর সাধারণ মানুষের মনে একদিকে যেমন নতুন আশার জন্ম দিয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে নানান প্রশ্ন, কৌতূহল ও সংশয়। শহর থেকে গ্রাম, বাজার থেকে বাসস্ট্যান্ড, চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই এখন একটাই আলোচনা, এবার কি সত্যিই বদল আসবে? রাজনৈতিক পালাবদল বাংলার মানুষের কাছে নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে একাধিকবার সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সমীকরণ বদলেছে, ক্ষমতার কেন্দ্রেও পরিবর্তিত হয়েছে, কিন্তু প্রতিবারই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটাই, জীবনের বাস্তব সমস্যাগুলির সমাধান। এবারও সেই প্রত্যাশার ব্যতিক্রম নয়। অনেকেই মনে করছেন শুধু রাজনৈতিক পতাকা বদলালেই পরিবর্তন আসে না। পরিবর্তন তখনই আসে যখন প্রশাসনের কাজের ধরন বদলায়। সাধারণ মানুষ এখন দেখতে চাইছে সরকারি দপ্তরে কাজের গতি বাড়ে কিনা, দুর্নীতি কমে কিনা, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে কিনা এবং সরকারি পরিষেবা সত্যিই মানুষের দরজায় পৌঁছায় কিনা। বর্তমান সময়ে বাংলার মানুষের অন্যতম বড় দাবি হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা, হিংসা এবং দলীয় দ্বন্দ্বের খবর বারবার উঠে এসেছে। নির্বাচনের পরবর্তী সময়ে বহু এলাকায় সংঘর্ষ, হামলা, পাল্টা হামলার অভিযোগ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ফলে এখন সাধারণ মানুষের একাংশ বলছেন উন্নয়নের আগে দরকার শান্তি। এক দোকানদারের কথায়, রাজনৈতিক অশান্তি থাকলে ব্যবসা চলে না, মানুষ বাজারে বেরোতে ভয় পায়, আগে পরিবেশ স্বাভাবিক হোক। প্রশ্ন উঠছে, নতুন প্রশাসন কি রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে সফল হবে, নাকি আগের মতোই উত্তেজনার পরিবেশ চলতে থাকবে? শুধু আইন শৃঙ্খলা নয়, মানুষের প্রত্যাশার বড় জায়গা জুড়ে রয়েছে সরকারি পরিষেবা। বহু মানুষ মনে করছেন প্রশাসনের সবচেয়ে বড় পরীক্ষা হবে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং কৃষি পরিষেবার উন্নয়ন। গ্রামের বহু মানুষ এখন অভিযোগ করেন সামান্য কাজের জন্য ব্লক অফিস বা সরকারি দপ্তরে দিনের পর দিন ঘুরতে হয়। কোথাও ফাইল আটকে থাকে, কোথাও আবার রাজনৈতিক পরিচয় ছাড়া কাজ এগোয় না। এমনই অভিযোগ নতুন নয়। এক প্রবীণ কৃষক বলেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু চাই কৃষকের ফসলের দাম ঠিকমতো পাওয়া যাক, রাস্তা ভালো হোক আর হাসপাতাল ঠিকঠাক চলুক। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার কি প্রশাসনের নিচুতলা পর্যন্ত স্বচ্ছতা আনতে পারবে? সাধারণ মানুষ কি সত্যিই হয়রানি ছাড়া পরিষেবা পাবেন? যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা চাকুরি নিয়ে। উচ্চশিক্ষিত বহু তরুণ তরুণী বছরের পর বছর চাকুরির অপেক্ষায় রয়েছেন। সরকারি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বহু চাকুরি প্রার্থী রাস্তায় বসে আন্দোলন করেছেন, কেউ আদালতের দ্বারস্থ হয়েছেন, কেউ আবার হতাশ হয়ে অন্য রাজ্যে কাজ খুঁজতে গিয়েছেন। এক চাকুরি প্রার্থী বলেন, আমরা চাই মেধার ভিত্তিতে চাকুরি হোক, রাজনৈতিক পরিচয় বা টাকা নয়, যোগ্যতার মূল্য দেওয়া হোক। এখন প্রশ্ন, নতুন প্রশাসন কি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারবে? বেকার যুবকদের জন্য কি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে? শিল্প নিয়েও মানুষের প্রত্যাশা অনেক। বহু বছর ধরে বাংলায় শিল্পায়ন নিয়ে নানান রাজনৈতিক বিতর্ক হয়েছে। একসময় শিল্পের জন্য পরিচিত বাংলা ধীরে ধীরে সেই অবস্থান হারিয়েছে বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। ফলে এখন সাধারণ মানুষের একাংশ আশা করছেন নতুন সরকার শিল্প বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবে। এক তরুণ উদ্যোক্তার কথায়, বাংলায় যদি নতুন শিল্প আসে তাহলে শুধু চাকুরি নয়, ছোট ব্যবসাও বাড়বে, পুরো অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু শিল্প আনতে গেলে দরকার স্থিতিশীল পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং প্রশাসনিক সহযোগিতা। প্রশ্ন উঠছে, সরকার কি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারবে? শুধু বড় শিল্প নয়, ছোট ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোগপতিরাও এখনও পরিবর্তনের দিকে তাকিয়ে। বাজারে মূল্যবৃদ্ধি, ব্যবসায়িক চাপ, লাইসেন্স ও প্রশাসনিক জটিলতা নিয়ে বহু ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, ব্যবসার পরিবেশ সহজ হলে সাধারণ অর্থনীতিও চাঙ্গা হবে।
স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও এখন মানুষের আলোচনার কেন্দ্রে। করোনা পরিস্থিতির পর সাধারণ মানুষ বুঝতে পেরেছেন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা কতটা জরুরি, কিন্তু এখনও বহু গ্রামীণ হাসপাতালে ডাক্তার সংকট, ওষুধের অভাব এবং পরিকাঠামোর ঘাটতির অভিযোগ রয়েছে। এক গৃহবধূ বলেন, গ্রামের হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, অনেক সময় রোগীকে দূরে পাঠিয়ে দিতে হয়। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হওয়া দরকার। প্রশ্ন হচ্ছে, নতুন প্রশাসন কি স্বাস্থ্য খাতে বাস্তব উন্নয়ন আনতে পারবে, নাকি আগের মতোই মানুষকে ভোগান্তি পোহাতে হবে? শিক্ষাক্ষেত্রেও মানুষের প্রত্যাশা অনেক। শিক্ষক নিয়োগ, স্কুল পরিকাঠামো, কলেজে সুযোগ বৃদ্ধি, এই সমস্ত বিষয় নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়ে রয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বহু মানুষ মনে করছেন শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিকরণ এখন সময়ের দাবি। এক কলেজ ছাত্রীর কথায়, বাংলার শিক্ষা ব্যবস্থা একসময় দেশের মধ্যে অন্যতম ছিল। আমরা চাই আবার সেই মান ফিরুক। সীমান্তবর্তী অঞ্চল ও সুন্দরবনের মানুষের সমস্যাও আলাদা। নদী ভাঙন, বন্যা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার অভাব, এই সমস্ত সমস্যার সমাধান চান সেখানকার মানুষ। তাদের মতে শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয়, প্রত্যন্ত এলাকাগুলিকেও সমান গুরুত্ব দিতে হবে। এক সুন্দরবনবাসীর কথায়, নির্বাচনের সময় সবাই আসে, কিন্তু ঝড় বন্যার সময় আমরা অনেক সময় একা পড়ে যাই। তাহলে কি এবার প্রশাসনের নজর গ্রামীণ ও সীমান্ত অঞ্চলের দিকে বাড়বে? মহিলাদের নিরাপত্তা নিয়েও এখন বড় আলোচনা চলছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই মহিলারা নিরাপদ পরিবেশ চান। পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতা, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও বাড়ছে প্রত্যাশা। এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বলেন, মহিলারা এখন নিজের পায়ে দাঁড়াতে চাইছেন। সরকার যদি সত্যিই পাশে থাকে, তাহলে গ্রামের অর্থনীতিও বদলাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক পরিবর্তনের আসল পরীক্ষা হয় মাটির স্তরে। সাধারণ মানুষ প্রতিদিন কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই আসল বিষয়। কারণ বড় বড় ঘোষণা নয়, বাস্তব পরিষেবায় মানুষের জীবনে প্রভাব ফেলে। মানুষ এখন প্রশ্ন করছে, সরকারি অফিসে ঘুষ ছাড়া কাজ হবে? পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে? চাকুরি স্বচ্ছতা হবে? হাসপাতালে চিকিৎসা মিলবে? রাজনৈতিক প্রতিহিংসা কমবে? গ্রামের রাস্তা পরিকাঠামো উন্নত হবে কি? এই প্রশ্নগুলির উত্তরই আগামী দিনের বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলার মানুষ বরাবরই রাজনৈতিকভাবে সচেতন। তারা শুধু আবেগে নয়, বাস্তব পরিস্থিতি দেখেও সিদ্ধান্ত নেয়। তাই এখন সাধারণ মানুষের নজর শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, প্রশাসনের কাজের উপর। একদিকে আশার আলো, অন্যদিকে বড় চ্যালেঞ্জ, এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে রয়েছে বাংলা। মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চাইছে না, তারা দেখতে চাইছে বাস্তব পরিবর্তন। রাজনৈতিক পালাবদলের পর বাংলার প্রশাসনিক কাঠামো কতটা বদলাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটা বিষয় স্পষ্ট, বাংলার সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি প্রশ্নমুখর এবং অনেক বেশি প্রত্যাশী। এখন সময় বলবে, এই পরিবর্তন শুধুই রাজনৈতিক, নাকি সত্যিই মানুষের জীবনে নতুন অধ্যায় সূচনা হতে চলেছে।